জয়গুরু প্রণাম। প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক প্রিয় ভক্তের মুখ থেকে শোনা প্রিয় পরমের দিব্য প্রেমের কথা, তার ভালোবাসার কথা, যে প্রেম ভালোবাসায় মানুষের সব পাপ ধুয়ে সাফ করে দেয়, মানুষের শরীর মন আত্মাকে পূর্ণ পবিত্র করে দেয়। তাই তো তিনি পরম প্রেমময়। সেই প্রেমময় শ্রী ঠাকুরের এক দিব্য কথা আজকের আলোচনা। পরম কারুণিক, পরম দয়াল প্রেমময় তিনি। তার একটু কথাই, ছোঁয়াই, চাহনিতে যে কতজন জীবনে চলার পথ খুঁজে পেয়েছে, জীবন ফিরে পেয়েছে, তার কোনো লেখাজোখা নেই। শুধু চাহনি দিয়েই যে মনের গ্লানি মুছে ফেলা যায়, কালিমা মুক্ত করা যায়, তার প্রমাণ আমি নিজে। সেবার দেওঘর থেকে মেদিনীপুরে এসে এমন একটা ভুল করলাম যে নিজের মনের ভিতরে খুব যন্ত্রণা বোধ হচ্ছিল, অনুতপ্ত হচ্ছি, অস্বস্তি বোধ শুরু হয়ে গেল যে ঠাকুর জানতে পারলে কি বলবেন তিনি, কি করে তার সামনে দাঁড়াবো, কি করেই বা তাকে আমার এই মুখ দেখাবো। এই দ্বিধা দ্বন্দ্বের মধ্য দিয়েই অতিবাহিত হতে থাকে দিন। তার অপার করুণায় কখনো কিছু অনিয়ম করে ফেললে ভেতরে সঙ্গে সঙ্গেই অস্বস্তি শুরু হতো, এখনো হয়। যাই হোক, ওই অস্বস্তি বুকে নিয়েই দয়ালধামে গেলাম ঋত্বিক সম্মেলন উপলক্ষে। দয়ালধামে গেলেই প্রথম কাজই তাকে দর্শন ও প্রণাম নিবেদন করা, কিন্তু এবারে তা করতে পারছিলাম না। মনের গ্লানি কুরে কুরে খাচ্ছিল, যন্ত্রণা বোধ করছি, বিদ্ধ হচ্ছি। কেবলই মনে হচ্ছে তিনি অন্তর্যামী, সবই টের পান। যে কর্মফল তৈরি করেছি তাতে তার মনোকষ্টের কারণ হয়ে গেছি, তাই সংকোচ আমাকে যেতে দিচ্ছিল না তার কাছে। অথচ না যাওয়ার যন্ত্রণা বোধও ভেতরটাকে অস্থির করে তুলেছিল। আড়ালে থেকে তাকে দর্শন করার চেষ্টা করতাম, সামনে যাওয়ার সাহস কিছুতেই পাচ্ছিলাম না। ইতিমধ্যে 2 দিন অতিক্রান্ত হয়ে গেছে। পরের দিন সকালে এখনকার ঠাকুর ঘরে চৌকিতে বসে তিনি আছেন পূর্বাশ্ব হয়ে। তার বাম দিকের জানালার ধারে দাঁড়িয়ে থাকা 2 সারি দর্শনার্থীর পিছনে দাঁড়িয়ে আমি তাকে দর্শন করার চেষ্টা করছি, কারো অসুবিধা না হয়, আবার আমার দর্শনও হোক, এমন একটা ভাব নিয়ে সুযোগ সন্ধানে আছি। ভিতরে অপরাধ বোধ থাকায় একটু অন্যমনস্ক আছি, কিন্তু দর্শনের সুযোগও খুঁজছি। এমতো অবস্থায় সুযোগ পেয়ে, একটু ফাঁকা পেয়ে হয়তোবা একটু সামনে এগিয়ে গিয়েছি। হঠাৎ দেখলাম অদ্ভুত, অবিশ্বাস্য, শিহরণ জাগানো দৃশ্য। তিনি আমার দিকে তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে। আমি মন্ত্রমুগ্ধের মতো বিহ্বল। আমি কি দেখছি? যাকে আমি সংকোচে লজ্জায় এড়িয়ে চলছি, তিনি নিষ্পলক নেত্রে আমাকে দেখছেন। সন্তাপ হরণকারী পরম বিভূতিনী। ব্লোটিং কাগজ যেমন কালি শুষে নেয় নিমেষে, তেমনি তার ওই দৃষ্টি আমার শরীরে মনের সব গ্লানি শুষে নিয়ে মুহূর্তের মধ্যে আমাকে শুচি স্নিগ্ধ পবিত্র করে দিল। ভারমুক্ত হলাম, অনাবিল আনন্দে মনটা ভরে গেল। দেরি না করে বিদ্যুৎ বেগে ঘরে ঢুকে তাকে প্রণাম করলাম। তিনি স্বাভাবিকভাবেই তাকালেন। তার কাছে আমি তার আদরের দুলাল হয়েই রইলাম। তাই তো প্রিয় পরম তার সুন্দর একটি বাণীতে বলেছেন, নিষ্ঠা নিটল হ আগে তুই আনুগত্য কৃতি নিয়ে, তবে তো ব্যক্তিত্ব বাড়বে রে তোর পরাক্রমী দীপ্তি নিয়ে। এ কথা বলেই আপনাদের সকলকেই জয়গুরু, বন্দে পুরুষোত্তম।